কারো ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইরা আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়ার মাধ্যমে আল্লাহকে ডেকে ডেকে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যিনি আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার মহান স্রষ্টা। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আকীদা সহি করুন, আকীদা সহি করতে হবে। হকপন্থী উলামায়ের পেছনে, হকপন্থী উলামায়ে কেরামের পেছনে থাকতে হবে, হকপন্থী পীর মাশায়েখদের পেছনে থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। সেই ওয়াজগুলি আজকে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا شفيع له ولا مثيل له ولا مثال له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا زمان له ولا أول له ولا آخر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وحبيب أرواحنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. আপনারা পড়তেছেন জবান খুলে মহব্বতে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر والديه نظر رحمة
ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযরা কুল্লু ইয়াওমিন মিয়াতা মাররা ক্বালা না'আম আল্লাহু আকবার আতিয়াব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন তোর সোনার শরীর, ওরে একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, ও তোর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। মৃত্যুর বরণ করে গাইল যারা, মৃত্যুর বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিত দান, অর্ধ পৃথিবী করিত শাসন, অর্ধ পৃথিবী করিত শাসন। তালি দাগা জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দোস্ত মাঝে আজ কোথায় গেল সেই মানব দরদি, ও আজ কোথায় গেল সেই মানব দরদি। তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ, কোথায় সে মুসলমান। নহি মোরা জীব বিলাসের, জোরে বলুন মারহাবা, আরো জোরে কন, হয় নাই, আরো জোরে, আরো জোরে। মুসলমান গর্জন দিতে হবে বাঘের মতো, কার মতো জোরে কন, বাঘের মতো। তাহলে ইহুদি খ্রিস্টানেরা লাল চামড়ার কুত্তারা মুসলমানদের বিপক্ষে একটা কথা বলার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? বিলাসের শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আদা জাহান। তারা আজ পরে ঘুমিয়ে বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করেছ ফজর, যখন জাগনি তখন জোহর। হেলায় খেলায় কাটালি আসর, আজ মাগরিবেতে শুনিয়া যান। এসাতে শামিল হও জামাতে, এখনো জামাতে তোর আছে রে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শিরু উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওর নিশান। মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকেতে ইসলামী যশ দুর্বার। হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে নিশান। ভয় নাই তোর গলায় তাবিজ, বুকে বাঁধারে তোর পাক কোরআন। খানাটা হালাল ভাবে খেতে হবে। কিভাবে খেতে হবে জোরে বলেন? হালাল ভাবে খেতে হবে। মহব্বতে বলেন ও রে জীবনের মালিক, তুমি সারা আজীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা আজীবন। ও তুমি আমার, তুমি আমার জীবন সাধনা রে জীবনের মালিক, তুমি সারা আজীবন। মহব্বতে বলেন ও রে জীবনের মালিক, তুমি সারা আজীবন। কোরআন হাদিস মানল যারা,
সুন্দর জীবন গড়ল তারা, কোরআন হাদিস মানল যারা, সুন্দর জীবন গড়ল তারা। ওই পথে মোর কর পরিচালনা রে জীবনের মালিক তুমি সারা জীবন, জোরে ও রে জীবনের মালিক তুমি সারা জীবন। আল্লাহ পাক সূরা কাহফের শেষের আয়াতে ডাক দিয়ে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। শিল্পী কত সুন্দর করে আল্লাহর মহানত্ব, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, শিল্পী বলেন, মেলে আখি কত দেখি নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। সমস্ত বৃক্ষকে কলম বানালে, মারাবা জোরে কন, আরো জোরে, সমস্ত বৃক্ষকে কলম বানালে, সমস্ত পানিকে কালি বানালে, তোমার প্রশংসা তোমার শুকরিয়া তবু ফুরাবে না, না ফুরাবে জোরে বলেন, তবু ফুরাবে না, লেখিলে শেষ হবে সব কালি। তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। আল্লাহু আকবার। সেই দয়াময় প্রভু রহমানের প্রশংসা করে বলে গনে লেখে পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত তরুলতা বৃক্ষরাজির। আমার ভাইরা, এক বিরাট বিশাল বড় বড় গাছ, বট গাছ বলেন, নিম গাছ বলেন, একটা গাছের কলম করলে কত হাজার কলম হবে বাবা এবার চিন্তা করেন। একটা গাছের কলম করলেন কত হাজার কলম হবে। দুনিয়ার সমস্ত গাছের যদি ডালগুলো কেটে কেটে কলম বানানো হয়, আর আরব মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, এই পৃথিবীতে যত সাগর আছে মহাসাগর আছে, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, লিখতে 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 পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে। বৃক্ষরাজির কলমগুলি, ডালগুলি, কলমগুলি লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আমার দয়াময় এমন আল্লাহ, আমার প্রভু এমন, আমার দাতা এমন, আমার আল্লাহ এমন, তার প্রশংসা করে গুণে কোনদিন কোন মানুষ শেষ করতে পারবে না। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বললাম, আমার আপনার জীবনের মালিককে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হায়াতের মালিককে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, আমার আপনার ভালো মন্দের মালিককে আল্লাহ। কোন আলেম কাউরে ভাগ্য পরিবর্তন করতে পারে না, কেউ কারো ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত আমার ভাইরা আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়ার মাধ্যমে আল্লাহকে ডেকে ডেকে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যিনি আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমার মহান স্রষ্টা। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আকীদা সহি করুন, আকীদা সহি করতে হবে। হকপন্থী উলামায়ের পেছনে, হকপন্থী উলামায়ে কেরামের পেছনে থাকতে হবে, হকপন্থী পীর মাশায়েখদের পেছনে থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। সেই ওয়াজগুলি আজকে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম পেশ করছি সেই নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির সনদ, যিনি খাতামুল আম্বিয়িন, যিনি খাতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন, সরকারে দু আলম আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি সূরা আর রহমানের প্রথম অংশ 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের আলোকে আপনাদের মাঝে আয়াতকে সামনে রেখে যেন আমার মতো গুনাহগারের মুখ থেকে আল্লাহ কিছু বলার এবং আপনাদের বুঝার তত অনুযায়ী আমল করবার আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে রাজি আছি তো? কে কে রাজি নাই হাত তোলেন তো দেখি। সকলে রাজি আছে, আপনাদের মাথা ঠিক আছে নাকি বলেন? সেই দিন ইয়াতে গিয়েছিলাম, 9টা বাড়ি বলবো, কথা বলেন না কেন? এরকম বড় মাহফিল, তো সকলের শেষে আমাকে রাখছে, রাত 2:30টার সময় আমাকে দিল। তখন বাজে কয়টা? জোরে কর না কেন? রাত 2:30 বাজে। আমি মনে মনে ভাবলাম আল্লাহ কপালে যে আজকে কি আছে, প্রায় 8-10,000 লোক। তা আমি যখন স্টেজে যাচ্ছি দেখলাম হাজার হাজার মা বোন উপস্থিত হয়েছে। কারণ হলো যে দেশের মাটিতে মা বোনেরা ইসলাম আর কোরআন নিয়ে থাকবে সেই দেশে আল্লাহর রহমত আসতেই থাকবে। জোরে করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে দেশের মা বোনদের পর্দা নাই, ঈমান নাই, আকীদা নাই, শুধু মা বোনদের ভালোবাসা সিটি নিয়ে, টিভি নিয়ে, পর্দা নিয়ে নয়, রাসূল নিয়ে নয়, আল্লাহ নিয়ে নয়, সেই দেশে সেই গোত্রের মা বোনদের উপরে আল্লাহ গজব নাজিল করতেই থাকবেন। নাউজুবিল্লাহ জোরে কোন। এই জন্য বিভিন্ন মাহফিলে মা বোনেরা যায় ভালো, কিন্তু যে কোনো মা বোন যদি মাহফিলে যদি আসে তবুও স্বামীর অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। এটাই কোরআনের বিধান। স্বামীর অনুমতি ব্যতীত কোন কাজ মহিলাদের জন্য, ওই স্ত্রীর জন্য করা হারাম। সুবহানাল্লাহ বলবেন না? কি সম্মান আর কি ইজ্জত স্বামীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু আবার এই স্বামীকে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে স্বামীগণ স্ত্রীর সঙ্গে তোমরা সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন। হে স্ত্রীগণ তোমরা স্বামীর সঙ্গে সৎ আচরণ করো, আর হে স্বামীগণ তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো। স্বামী এবং স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এটা জান্নাতি এক নিয়ামত। কি নিয়ামত? জোরে বলেন কি নিয়ামত? জান্নাতি নিয়ামত। এই স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট এবং অমর রাখার জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সেই বিধানের উপরে আপনাকে, আমাকে, সকলকে, সবাইকে জোরে বলুন তো আমল করবার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো এখন সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে গেল। আর রাত 3-4 পর্যন্ত আমরা ওয়াজ শুনলাম, ফজরের নামাজ নাই। তাহলে কি কোনো কাজ হবে? কথা বলেন না কেন? এবার শুনুন আল্লাহর পয়গম্বর কি বলেছেন। আল্লাহর নবী বলেন
রাকাতাইনি সালাতিল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা দুনিয়া তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, ইসাইলে সওয়াব দোয়ার মাহফিল, সব মাহফিল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ফজরের নামাজের প্রথম রাকাতের প্রথম সিজদাটা যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত মাহফিলের চাইতে ফজরের নামাজের প্রথম রাকাতের প্রথম সিজদাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই জমিনে শাহজালাল এসেছিলেন, শাহপরান এসেছিলেন, শাহ মাকদুম এসেছিলেন। আল্লাহু আকবার জোরে কোন। শাহজালাল শাহপরান এসে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনি কাদরিয়া করবেন ভালো, নকশাবন্দিয়া করবেন ভালো, চিশতিয়া করবেন ভালো, আপনি এই পৃথিবীর বুকে যেটাই করেন না কেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইসলামের সঙ্গে যেন সংঘর্ষ না হয়। ইসলামের সঙ্গে যদি সংঘর্ষ হয়, দুনিয়ার সব আমল আপনার নষ্ট হয়ে যাবে। ইসলামের শত্রু হয়ে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে উঠতে হবে। আপনাকে এইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যেটাই করেন না কেন, আন্দোলন করেন, তবলিগ করেন, জামাত ইসলামী করেন, আহলে হাদিস করেন, এরপর আহলে হানাফ করেন, আপনি যেটাই করেন না কেন, আল্লাহকে পাবার জন্য যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আপনার লক্ষ্য টার্গেটকে ঠিক রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহকে পাবার জন্য আপনি আপনার যা মন চায়, যে দলে মন চায় আপনি যোগ দিতে পারেন, আপনি পীরের মুরিদ হতে পারেন। আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে যে জিনিসটা ইসলামের সঙ্গে সম্পৃক্ত আমরা সেই জিনিস করব, আর যে জিনিস ইসলামের সঙ্গে সংঘর্ষ আমরা সেই জিনিস মুসলমান করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শাহজালাল এসেছিল, শাহপরান এসেছিল, শাহ মাকদুম এসেছিল, যত আল্লাহর ওলিরা এই উপমহাদেশ আবাদ করেছিলেন, সকল আল্লাহর ওলিদের চাওয়া এবং পাওয়া ছিল গোটা মুসলিম উম্মাহ যেন আল্লাহ চেনে, রসুল চেনে, কোরআন চেনে। এই জন্য আল্লাহর ওলিরা মানুষের হাত ধরে ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। সৈন্য ছাড়া নও তুমি শহীদ গাজীর বংশধর, তোমার দেশের জমিন জোরে লক্ষ বলির গোর কবর, তোমার দেশের জমিন জোরে লক্ষ বলির গোর কবর। শাহজালালের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি বখতিয়ারের বাংলাদেশ। ইতিহাসের পাতায় পাতায় গর্ব যাদের নেই কোশেষ, ইতিহাসের পাতায় পাতায় গর্ব যাদের নেই কোশেষ। আউলিয়াদের বাচ্চা তুমি, আউলিয়াদের বাচ্চা তুমি, বাংলাদেশের মুসলমান। সবুজ মাটির বক্ষে তোমার রক্ত, সবুজ মাটির বক্ষে তোমার রক্ত মিশে হয় নিশান। সুবহানাল্লাহ জোরে কোন। মরার আগে মারতে শেখো, মরার আগে মারতে শেখো, মরার আগে নয় মরণ। তোমার মাঝে গুপ্ত আছে, সুপ্ত আছে দিন ইমানের গুপ্ত ধন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছোট্ট বাচ্চা, আপনি বাবা, আপনি মা, ও মহিলা মা বোন কান লাগান। বিরক্ত হইতেছেন না তো? রাগ করতেছেন না তো? আপনার ছোট্ট বাচ্চা, সে তো ভালো বোঝে না, আনন্দ বোঝে না, তার সামনে আগুন, সে যদি আগুনকে ধরে তার হাত পুড়ে যাবে। তার সামনে চুলা, সে যদি চুলায় পড়ে তাহলে তার হাত জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মাসুম বাচ্চাটির সেই বুঝাই নাই, আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে, অস্ত্রের মধ্যে হাত দিলে আমার হাত কেটে যাবে। ওই বাচ্চা তো বোঝে না মাটিটা অনেক দূর গহীন, এই মাটির মধ্যে যদি আমি পড়ে যাই
আমার হাত ছিলে যাবে, আমার হাতটা ভেঙে যাবে, পাটা ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চার এই অনুমান নাই। আপনি বাবা লক্ষ্য করে ঘর থেকে আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার সন্তান আগুনে পড়তেছে, আমার সন্তান চুলায় পড়তেছে, আমার সন্তান অস্ত্রের মধ্যে হাত দিচ্ছে। আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো আপনার সন্তানটি যেন আগুনে না পড়ে, অস্ত্র যেন না কাটে। ওই মাটির গহীনে যেন আপনার সন্তান ওই মাটির গহ্বরে পড়ে যেন আপনার সন্তান কোন নিষ্পেষণ না হয়। সেজন্য আপনি আপনার সমস্ত শরীরের রক্তকে, সমস্ত শক্তিকে আপনি আমার ভাইরা প্রয়োগ করে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সন্তান ধস্তাধস্তি করতেছে, শেষ পর্যায়ে ও মা, আল্লাহর পয়গম্বর আজ থেকে 2000 বছর পূর্বে যখন মহিলা মা বোনদের কোন সম্মান ছিল না, ইজ্জত ছিল না, জীবন্ত মানুষকে যখন মক্কায় কবর দিত, মদিনায় কবর দিত, আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর, সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ পাঠালেন তিনি ধরণীর বুকে রাসূল মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সেই মহিলা মা বোনদেরকে জীবন্ত কবর দিত, তাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মাটিতে পুঁতে দিত সেই কন্যা সন্তানকে। সেই সময় আল্লাহর পয়গম্বর বিনা অপরাধে, বিনা দোষে মহিলাদেরকে, মেয়েদেরকে কতল করা হতো। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া বলেন, বিআইনি যামবিন কুতিলাত, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো দোষ নাই, বিনা অপরাধে এ মা বোনদেরকে কতল করা হতো। আমার ভাইরা কতল করা হতো, হত্যা করা হতো। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই কতলের হাত থেকে, জীবন্ত মেয়ে হত্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহর পয়গম্বর স্লোগান দিলেন, আল্লাহর পয়গম্বর সিগন্যাল দিলেন, আল্লাহর পয়গম্বরের দাওয়াতে, আল্লাহর পয়গম্বরের স্লোগানে আমার ভাইরা জ্যান্ত কবর থেকে এই মহিলা মা বোন হেফাজত পেয়েছে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার জীবনের সমস্ত শক্তিকে প্রয়োগ করে আপনার বাচ্চাটাকে বাঁচাবেন না? বাঁচাবেন না? না মনে মনে ভাববেন মর বাবা, আরো দুটো হবে নাকি? কেউ কেউ ভাবে না, ভাবতে তো পারে কেউ কেউ যে মর বাবা আরো তো দুটো হবে নাকি? বলেন, এই যে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নাই হারাম? কি জন্ম? এই কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে কোন? শুনতেছেন না ঘুম আসতেছেন? সর্বনাশ। এবার লক্ষ্য করুন, জন্ম নিয়ন্ত্রণ এটা কি? জোরে বলেন, এটা কি? ডাইরেক্ট হারাম। জোরে বলুন তো রিজিকের মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে কোন? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিক দিবে আল্লাহ। স্বামী এবং স্ত্রী উভয় চিন্তা ভাবনা করে যে এত সন্তান যদি নেই তাহলে আমার এই সন্তান প্রতিপালন হবে না, আমরা এই সন্তানকে, আমরা গরিব মানুষ, আমরা কি খাওয়াবো? এই জ্বালায়, এই যন্ত্রণায় মানুষ বাচ্চা কম নেয়। এটা ঠিক নয়। আল্লাহর পয়গম্বর বলেছেন, বংশকে বৃদ্ধি করো, মুসলিম বৃদ্ধি করো। মুসলিম যদি বৃদ্ধি হয়, মুসলিম যদি কি বলে আপনার মুসলিম যদি বৃদ্ধি পায়, তাহলে শক্তিধর বৃদ্ধি পাবে, বংশ বৃদ্ধি পাবে,
কাফের, কুফার, ফাসিক, ফুজ্জার, ইহুদি, নাসারারা, লাল চামড়ার কুত্তারা মুসলিমদেরকে অপমান করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন মা এবং কোন বোন ওই সময় জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। ডাক্তার বলেছে যদি আপনি সন্তান নেন তাহলে আপনি মরে যাবেন, সেই সময় ওই মা জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইসলাম অত কঠোর নয়। আর যদি তার স্বাস্থ্য ভালো, শরীর ভালো, ওই মায়ের বাচ্চা নেওয়ার এখনো ক্ষমতা আছে, কিন্তু রিজিকের ভয়ে, খিলাবার ভয়ে বাচ্চা কম নিল, কিয়ামতের ময়দানে ওই মাকে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার লক্ষ্য করুন, তাহলে আপনি আপনার বাচ্চাকে বাঁচানোর জন্য আপনি জোরপূর্বক সন্তানের হাত ধরেছেন। আপনার সন্তান ধস্তাধস্তি করতেছে, আপনার সন্তান কিন্তু আমার ভাইয়ের আগুনে হাত দিবেই। সে তো আগুনে হাত দিলে হাত তার জ্বলে যাবে, এই বুঝতে নাই, এই ক্ষমতা তার নাই। শেষ পর্যায়ে বাচ্চাটা আপনার হাতের মধ্যে কামড় দিল। আপনার হাতের মধ্যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি আপনার বাচ্চাটাকে ছাড়ছেন না। না না না, বাচ্চাকে ছাড়ানো যাবে না। আমার বাচ্চা তো বোঝে না, না বুঝে আমার বাচ্চা আমার হাতের মধ্যে কামড় দিয়েছে। শেষ পর্যন্ত আপনি আপনার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আপনার সন্তানটাকে আপনি বাঁচাইয়া নিলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য যদি আপনার এত মায়া, এত দয়া, এত ভালোবাসা যদি কলিজায় আপনার আমার ভাইরা লাগে, তাহলে জোরে বলেন আমার নবী, আপনার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য তার দয়া, তার মায়া, তার ভালোবাসা জোরে বলেন আছে না নাই? পিতা এবং মাতা যেমন চেষ্টা চালায় তার সন্তান যেন আগুনে না পড়ে, পানিতে না পড়ে, মাটির গহ্বরের নিচে যেন না যায়, বাচ্চাকে বাঁচানোর জন্য পিতা এবং মাতা দুইজনে অনেক চেষ্টা করে। ভাইয়ের আমার, বাবারা আমার, ঠিক আপনার নবী, আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, তার মনে একটাই তামান্না, একটাই চাওয়া, একটাই পাওয়া, আমার কোন উম্মত যেন জাহান্নামের গহীনে না যায়। একটা উম্মতি মুহাম্মদী যেন জাহান্নামের আগুনে না যায়। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি জোরে বলেন চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি আমি যদি বাঁচতে যদি চাই, তাহলে আল্লাহর কোরআন বুঝবার, আল্লাহর কোরআন মানবার, আল্লাহর কোরআন জানবার জোরে বলেন দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আল্লাহু আল্লাহ, দাঁড়ান 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 দাঁড়ান, মানুষ ভুল বোঝে। এই আল্লাহু আল্লাহ এটা আল্লাহর ওলিরা শিখায়, এটা শিখায় না। এই জোরে বলেন না কেন? এটা শিখায় না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। এটা শিখায় না। আল্লাহর ওলিরা, আমার ভাইরা, বিরক্ত হবেন না, ভয় পাবেন না, মনে খুশখুশি নিবেন না। তার কারণ হলো যার আল্লাহর কোরআনের সঙ্গে যার বদ অভ্যাস লেগে আছে, আল্লাহর কোরআনের হক কথা বললে ওই লোকগুলোর অন্তরে গিয়ে ধাক্কা লাগে, আর ভালো লাগে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এবার লক্ষ্য করুন ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি মন খোলা ভাবে শান্তি মতন আস্তে আস্তে আপনাদের মাঝে কথাগুলো আজকে প্রয়োগ করব। আপনারা বিরক্ত হবেন না তো? কি বিরক্ত হবেন নাকি? এবার লক্ষ্য করুন, রোগী কোমর বেঁধে ওই ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার আমার কোমরটা তো ফুলে গিয়েছে, আমার কোমরটা ফুলে আটিয়ে কলার গাছ হয়েছে। ডাক্তার বলে, বাবা
কি হয়েছিল আপনার? বলে শুনুন, কিচ্ছুই হয় নাই। আমি গোসল করতে গিয়ে পাকা ঘাটে সানে আমি পড়ে গিয়ে, আমি অজগুবি পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। আর সেই ব্যথার কারণে কোমরটা এমন ফুলা ফুলছে, কোমরটা ফুলে আমার আটিয়ে কলার গাছ হয়েছে। ডাক্তার রোগীকে চেম্বারে বসালেন, বললেন ভাইজান চিন্তা করবেন না, ইন্ডিয়ান শান্তি মলম আছে, এই শান্তি মলমটা আপনি লাগাবেন। এই শান্তি মলমটা যদি আপনি প্রতিদিন দুবেলা করে লাগান, আমি আশাবাদী আপনার কোমর সেকেন্ড হয়ে যাবে, ব্যথা আর থাকবে না, আপনার কোমর ভালো হয়ে যাবে। ডাক্তারের এই ওয়াজ শুনে রোগী ওই শান্তি মলম নিয়ে এসে মাখা আরম্ভ করলেন, কিন্তু কোমরে লাগায় না, ওই শানের মধ্যে লাগায় দুবেলা। একদিন, 2 দিন, 3 দিন যায়, দেখে কোমর তো ভালো হয় না, কোমর পর্যায়ক্রমে ফুলতেই লাগলো। 5ম দিন যখন হয়ে গেল, রোগী ভ্যান ভাড়া করে ডাক্তারের চেম্বারে গিয়ে ওই রোগীর মুখে যা আসে রোগী তাই বলা আরম্ভ করলো। ডাক্তারের 14 গোষ্ঠী মুখে নিয়ে গাল পালা শুরু করে দিল। ডাক্তার বলে ভাইজান চিল্লান কে? বলে চিল্লাবো না কেন, মলমের দাম নিয়েছেন 250 টাকা, আমার তো কোমরের কিচ্ছু হয় নাই, আমার কোমর তো এখনো ভালো হলো না, দিন যায় আমার কোমর আটি কলা গাছের মতো ফুলতেই থাকে। ও ডাক্তার আপনি আমাকে কি মলম দিয়েছেন? এ মলম দিয়ে তো কোনো কাজ হলো না। ডাক্তার বলে মুখটাকে সামাল করেন, আমার চেম্বারে এসে বসেন। চেম্বারে বসাইয়া ডাক্তার লঙ্গির গিরুটা খুলে দিলেন, খুলে দিয়ে দেখেন আরে মলম লাগার চিহ্ন তার কোমরে নাই। ডাক্তার বলতেছে আপনি মলম কোমরে লাগান নাই? রোগীর মেজাজ গরম হয়ে গেল। রোগী ডাক্তার বলে ডাক্তার মুখ সামাল। বলে কেন? বলে আপনি তো বলেছিলেন আপনি যেখানে ব্যথা পেয়েছিলেন সেখানে লাগাবেন। ও ডাক্তার আমি কোমরে লাগাই নাই, আমি ওই পাকা ঘাটের শানে লাগিয়েছি। ডাক্তার বলে সর্বনাশ, আপনি শানে না দিয়ে যদি কোমরে দিতেন আল্লাহ পাক আপনার এই ব্যথাকে আরোগ্য করে দিত। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে রোগী শুনতে ভুল করেছে, কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওলিরা আমার ভাইরা তাহাজ্জুদের ওয়াক্তে যে পীরের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমরা সেই পীর ধরবো। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। আর যে পীরের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আমার ভাইরা 3 কলকি টান দিয়া বলে বাবা হুজুরের শরীফ তার নূরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে আউয়ালে তুমি, কেউ বলে জাহেরে তুমি, কেউ বলে বাতেনে তুমি, কেউ বলে হুবাহুব খোদা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যে পীরের দরবারে গাঞ্জা আছে, মদ আছে, তারি আছে, আমরা সেই পীরকে মানব না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর যে পীরের কোরআন আছে, ইসলাম আছে, যে পীরের মুখে দাঁড়িয়ে আছে, আমার ভাইরা যে পীর কোরআন মানে, ইসলাম মানে, রাসূল মানে, আমরা সেই পীরকে আঁকড়ে ধরে আল্লাহ জান্নাতে, আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করেন। সকলে জোর সুরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ আল্লাহ জিকিরটা আমার ভাইরা দাঁড়াইয়া নয়, লাফাইয়া নয়, আমার ভাইরা গাঞ্জা খেয়ে নয়, মদ খেয়ে নয়, উজুর সহিতে কোরআনের বিপক্ষে বললাম। আমরা ভুল বুঝি জন্যই তো এত প্যাস। সঠিক যদি বুঝতাম, আল্লাহর কোরআনকে যদি মানতাম, আজ বিশ্বব্যাপী মুসলমান এত মায়ের খেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভারতে নয়া দিল্লিতে, শুনুন মুসলমান কান লাগান, ভারতের নয়া দিল্লিতে ইহুদি নাসারারা তারা আল্লাহর মসজিদ থেকে মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিয়ে আল্লাহর ঘরে তারা আগুন লাগাইয়ে দিয়েছে।
নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না। তোরা আগুন লাগিয়ে দিয়ে যেখানে টুপিওয়ালা, যেখানে পাঞ্জাবিওয়ালা, যেখানে মসজিদ, তারা এই মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। যেখানে মুসলমানের বাড়িঘর তারা সেখানে যাচ্ছে, তাদেরকে বের করে দিয়ে সেই মুসলিমদের মহিলাদের সঙ্গে জিনা বিচার করে তাদের সন্তানদেরকে পুড়িয়ে পেট্রোল দিয়ে তারা আগুন লাগিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ জোরে কোন। শুধু কি তাই? আল্লাহর ঘরের দিকে যদি তাকান, লক্ষ্য করুন মুসলমান, সেই ঘরের মিনার গুলো, মাইক গুলো লাচ্ছি দিয়ে আল্লাহর জমিনে তারা ফেলে দিচ্ছে। তারা মিনার গুলো ভেঙ্গে তারা রামের পতাকা তোলার জন্য তারা চেষ্টা হলো করতেছে। এই চলছে তাম পৃথিবীতে। এই মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার। ছোট্ট একটি কথা বলি, কয়েকদিন আগে এক মুসলিমের ঘরে এক ইহুদি গিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সেই মেয়েকে বলতেছে যে, এ মহিলা, তুমি তো মুসলিম। বলে, হ্যাঁ আমি মুসলিম। বলে, তুমি মুসলিম, তুমি আল্লাহকে বাদ দিয়ে দাও, রসুল বাদ দিয়ে দাও। ওই মুসলিম মা জবাব দিয়েছে যে, ইহুদি নাসারারা, এই ভারতবর্ষ হচ্ছে আল্লাহর ওলিদের বর্ষ। সুবহানাল্লাহ বলেন। এই ভারতের মাটি আল্লাহর ওলিদের মাটি। এই ভারতের মাটি মানে আলেম ওলামাদের মাটি। এই ভারতের মাটি অসংখ্য মানে আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে তোমরা মুসলমানের রক্ত দিয়ে লালে লাল বানাচ্ছ। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমরা কি জবাব দিবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলা আমার বোন কান লাগান, ইমান কত তাদের শক্ত। ওই মহিলাকে বলা হলো, মহিলা, তোমার মুখ থেকে আল্লাহ শুনতে চাই না, তোমার মুখ থেকে রসুল শুনতে চাই না, তোমার মুখ থেকে আমরা হরে হরে রাম রাম শুনতে চাই। নাউজুবিল্লাহ বলেন। মহিলার সঙ্গে জিনাবাই বিচার করে মহিলার ডান হাতটি কেটে দেওয়া হলো। মহিলাকে বলে, ও মহিলা, তোমার ডান হাতটা কেটে দিয়া দিলাম, এবার তুমি আল্লাহকে বাদ দিয়া, রসুল বাদ দিয়া তুমি হরে হরে রাম রাম বলো। মহিলা বলে, না, আমি হরে হরে রাম রাম বলতে পারবো না। বলে, এবার যদি তুমি আল্লাহ বাদ না দাও, রসুল যদি বাদ না দাও, তাহলে ডান হাতের মতো বাম হাতটাও আমরা তোমার কেটে দিয়া দেব। মহিলা জবাব দিলেন, হে ভারতের পাদ্রীরা, হে ভারতের ইহুদিরা, হে ভারতের হিন্দুরা, তোমরা জানো না আমরা সেই জাফরের উত্তরসূরি, জাফরের মতো, মুতার যুদ্ধের মতো ডান হাত কেন ডান হাত দিতে রাজি আছি, বাম হাত দিতে রাজি আছি, ডান পা দিতে রাজি আছি, বাম পা দিতে আমরা রাজি আছি। জীবনের সব চাইতে দামি জায়গা গলাও দিতে রাজি আছি, কিন্তু যে মুখ দিয়ে কালেমা পড়েছি, এই মুখ দিয়ে হরে হরে রাম রাম আমরা বলতে পারবো না। সিলিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছেন তাম দুনিয়াতে, তাম পৃথিবীতে। আমার ভাইরা, আমি কি বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই কি বলে, আপনার মিয়ানমার থেকে যত মুসলমান বাংলাদেশে এসেছে, ওই মুসলমানের জায়গা কোথাও হয় নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের ছোট্ট বাংলাদেশে স্থান দিয়েছে। সিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। মিয়ানমার, ভারতের কাশ্মীরের কথা শুনেন, কাশ্মীর সহ দিল্লি সহ মুসলমানদের উপরে এত নির্যাতনের স্টিম রোলার চালার একটি মাত্র কারণ,
আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে আমার ভাইয়েরা ছিটকে পড়েছি। এই জন্য ইহুদি নাসারারা আমাদের উপরে কাঁঠাল ভেঙে খায়। কথা বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন, ইহুদি নাসারারা তারা চায় আল্লাহর কোরআনকে তারা জমিন থেকে নির্বাপিত করে দিবে। আল্লাহর কোরআন তারা জমিনে রাখবে না। আল্লাহর কোরআন, আল্লাহর মসজিদ তারা এই জমিনে রাখবে না। সেজন্য ইহুদি নাসারারা তাদের চাওয়া, তাদের পাওয়া হচ্ছে তারা আল্লাহর জমিন থেকে কোরআনের আলো তারা নির্বাপিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান যদি এক হতে পারি, যদি নেক হতে পারি, আগে মুসলমানদেরকে এক হতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। এক হতে হবে আর নেক হতে হবে। এক হওয়ার অর্থ হচ্ছে সমস্ত মুসলমান এক কণ্ঠে কণ্ঠ লাগাইয়া বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর নেক হতে হবে। আমরা সব ভেদাভেদ ভুলে যাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে শাসনতন্ত্র, কে খিলাফত আন্দোলন, কে তবলিগ জামাত, কে আহলে হাদিস, কে আহলে হানাফ, কে পীরপন্থী, কে তবলিগ, সব বাদ দিয়ে আজ এই মুসলমানদের নির্যাতনের সময়, আজ এই মুসলমানদের নিষ্পেষণের সময়, কি বলে আপনার নিষ্পেষণের সময় আমরা সব মুসলিম যদি এক হয়ে আওয়াজ যদি দেয়, ভারতে আর কোন মুসলমানকে নির্যাতন তারা করতে পারবে না। আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? এই জন্য সকলকে এক হওয়ার, নেক হওয়ার জোরে বলুন দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবারা আমার, আমি সূরা আর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আসুন, যদি সেইটাকে নিয়ে না আলোচনা করি তাহলে তো হক আদায় হলো না। এবার লক্ষ্য করুন, দয়াময় আমার আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়া বলেন আর রহমান। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলে আমি সেই রহমান, আমি সেই খালিক, আমি সেই মালিক, আমার চাইতে বড় আর কেউ নাই, আমার চাইতে দাতা এবং দয়ালু আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহ পাক বলেন আর রহমান, আমি সেই রহমান। এই দুনিয়াতে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ওদেরকেও আল্লাহ খাওয়ায়। যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এদেরকেও আমার আল্লাহ খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলতে পারেন হুজুর, যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, তিন কলকি টান দেয়, তবু তাদেরকে আল্লাহ খাওয়ায়। আর যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এদেরকেও তো আল্লাহ খাওয়ায়। বরঞ্চ যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, এরাই তো বর্তমানে ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? এর উত্তর আপনি কি দেবেন? এবার লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া, তোমরা শোনো, তোমরা জানো না যারা ইহুদি নাসারা, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, এরাও দুনিয়াতে পাবে, এরাও খাবে। আর যারা মুমিন, এদের উপরে আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, তাহলে ঈমানের পরীক্ষা পৃথিবীর শুরুকাল থেকে আজ পর্যন্ত চলতেছে। আলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত ঈমানের পরীক্ষা চলবে। আমার ভাইরা, আমরা দুনিয়ায় ঈমানের পরীক্ষায় যেন আমার ভাইরা পাশ করতে পারে, ঈমানওয়ালা আমনা হয়ে যেন আমরা
মরতে পারি জান্নাতি মউত, ইমানি মউত আল্লাহ পাক সকলকে নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন আর রহমান, আমি সেই রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আল্লাহ আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপর মানুষ বানিয়েছি। কথাটা বুঝতেছেন ভাইরা আমার? তাহলে আল্লাহ আগে বললেন যে আগে কোরআন শিক্ষা দিলাম, তারপর কি মানুষ বানালাম। আল্লাহ কিন্তু একথা বলেন নাই যে আগে মানুষ বানালাম এরপরে কোরআন শিক্ষা দিলাম। কি একথা বলেছে? না, আল্লাহ পাক বলছেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, আমি মানুষ বানালাম। সিল্লা বলুন সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথমে আমি আমার মহিলা মা বোনদেরকে বলেছিলাম, মা আপনাদের জন্য ওয়াজ হবে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, মহিলা মা বোনদের ওয়াজ করবার জোরে বলেন দরকার আছে না নাই? মডার্ন যুগের মডার্ন নারী, বয়সে তারা নানি ও দাদি, তবু হাতে রেশমি চুরি, কপালে দেয় আলতা ফোটা, বব কঠিন চুল মার্কেটে যায় ফেনি টিব্বা ঘাড়ে ঝুলায়, মেকআপ মাকা মুখ দেখিয়ে দোকানদারে ডাকে আপা। আমার ইমাদপুরে নাই, আমার ইমাদপুরে মা বোনেরা খুব ভালো, আপনারা বললে হবে না। আমার ইমাদপুরের মা বোনেরা অত্যন্ত খুব ভালো, আমাকে দেখলেই মাথায় কাপড় আলহামদুলিল্লাহ বলেন। এবার কাল লাগান, আমার ইমামতির 14 বছর বয়স আপনাদের সামনে পেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। কত বছর? জোরে বলেন। 14 বছর। জানি না আর আল্লাহ কতদিন আপনাদের মাঝে রাখবে। ছোট্ট বাচ্চা থেকে নিয়ে শুরু করে যুবক ছেলে পর্যন্ত শুরু করে বয়োবৃদ্ধ লোক পর্যন্ত শুরু করে আমার সমস্ত মুসল্লির সঙ্গে আমার ইমানের সম্পর্ক, আমলের সম্পর্ক। আল্লাহু আকবার, জোরে কন। একটা দুধের বাচ্চা ওসমান হুজুর চেনে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা এবার লক্ষ্য করুন, না আমি আমার মা বোনদেরকে হেয় প্রতিপন্ন করছি না। ও মা, জাকের পন্থী মা হন, এরপরে তবলিগ পন্থী মা হন, এরপরে জামাত ইসলামী পন্থী মা হন, কোন পন্থী মা হন না কেন, ও মা, যার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ, ওই মাতা কোনদিন আল্লাহর জান্নাতি হবে না, ওই মাতা হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, একদিন তুমিও চলে যাবে, আমিও চলে যাব, দুনিয়া কেউ থাকবো না। কবে যেন কোন সময় কার বাড়িতে কান্নার রোল চলে আসে, কান্না মুখে জন্ম তোমার, হাসির জন্য দুনিয়া নয়। ও মহিলা মা বোন, কান লাগাও, কান্না মুখে জন্ম তোমার, হাসির জন্য দুনিয়া নয়। কোনদিন কি দেখেছো ভেবে কবর তোমার কোন জায়গায়? ওরে মরণ তোমার হবে যেদিন, সেদিন তোমার ভাঙবে ভুল। ইন্না লিল্লাহ পড়বে সবাই, কাপন খুলে দেখবে মুখ। কথা বলেন ঠিক কিনা? কবে যেন হঠাৎ করে কোন সময় যেন আমাকে ফোন করে বলে, হুজুর আপনার অমুক মুসল্লি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনটি হতে পারে কি পারে না? কোন সময় যেন আপনাদের মাঝে খবর এসে যায়, এই মাদপুরবাসী আপনাদের ইমাম মাওলানা ওসমান আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, হতে পারে কি পারে না? এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবে যাব, কোন সময় যাব মা, কেউ জানি না। এজন্য আমি আমার এই মাদপুরবাসী বাইরে যত মা বোন এসেছেন, তার কারণ হলো আমি এই কথা এক কলমে লিখে দিতে পারবো। আমার এই মাদপুর মা বোনেরা, এরা ঝগড়ার সময় কমর খেছে না, আমি তো দেখি নাই। এই জন্য বলতে চাই, মডার্ন যুগের মডার্ন নারী, বয়সে তারা নানি ও দাদি, তবু হাতে রেশমি চুরি,
কপালে দেয় আলতা ফোটা, বব কাটিং চুল মার্কেটে যাই ফেনি টিপা ঘাড়ে ঝুলায়, মেকআপ মাখা মুখ দেখিয়ে দোকানদারে ডাকে আপা। সদাই পাতি যেমন তেমন, পুরুষ দেখে মনের মতন, দিনভর মার্কেটে ঘরে বাড়ি ফেরে সন্ধ্যাবেলা। ঝগড়ার সময় কমর খেছে, দাঁত নাই তাও মারি খেছে, জামাই বাড়ি তাও মানে না, শ্বশুর বাড়ি তাও মানে না, ঝগড়া করে আনন্দে, ঝগড়ার তালতে বলে, ঝগড়ার তালেতে বলে বুড়ি হচ্ছে তাই কি হয়েছে, শক্তি কি মোর কম আছে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা স্বামীর সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করতে হবে, স্বামীর সঙ্গে সম্পর্ক জোরালো সম্পর্ক আর কি বলে আপনার আরো বাড়াতে হবে। স্বামী যখন কাজ করে কর্ম করে বাসায় ফিরবে, ও মা ওই স্বামীর সঙ্গে মুস্কি হাসি দিয়ে আপনি বলেন তোমার কি লাগবে, আলহামদুলিল্লাহ ধরে বলেন। হে মুসলমান, আল্লাহর ওলিরা এটাই শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা বলে, মা স্বামী অবাধ্য হয় না, আল্লাহর ওলিরা বলে, মা সাধ্য মতো শক্তি মতো, ও মা স্বামীর না শুকর গুজারি তুমি হইও না, স্বামীর অবাধ্য তুমি হইও না। এই জন্য যে মা যে বোন স্বামীকে রাজি এবং খুশি রাখতে পারবে, আল্লাহর পয়গম্বর বলেন, আইয়ু ইমরাতিন মাতাত যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোন স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, আর কোন স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বামীর ওই কথাটুকুন শুনে, স্ত্রীর ওই কথাটুকুন শুনে, স্বামী এবং স্ত্রীকে উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিবেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে ওয়াজ দিলাম। এক নম্বর হচ্ছে, স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, এবারও কঠিন কারিগর। সুবহানাল্লাহ বলবেন না? এই গান বাদ দিয়া এটা তো আল্লাহ বানাইছে। আমার ভাইরা, ও মা স্বামী এবং স্ত্রী বানাইছে আমার আল্লাহ মিস্ত্রি, সে তো বড় মহান কারিগর। আর সে বলেছে তুমি তোমার স্বামীর সঙ্গে সদাচরণ করো। চিল্লিয়া বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীর সঙ্গে সদাচরণ করো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমার পোশাক, তুমিও তোমার স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ জোরে কোন। আর স্ত্রী তোমার পোশাক, তুমিও তোমার স্ত্রীর পোশাক। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আমার আপনাকে আমাকে সকলকে সবাইকে স্ত্রীর সঙ্গে সদাচরণ করবার জোরে বলেন দরকার আছে না নাই? এক শ্রেণীর পুরুষ আছে, একটু চুন থাকি পাড়ের মধ্যে মরলে হালুয়া পেন্টি লাগায়, আমার ইমাত পুরে নাই। আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা? একটু তরকারির মধ্যে ঝাল বেশি হলে রাগারাগি শুরু হয়ে যায়। আমার ভাইরা এটা কিন্তু ঠিক নয়। আর ঘুমায়ও না যুবক নয়ন মেলিয়া, বলবো এখন তো যুবকেরাও যুবতী হয়েছে। হ্যাঁ, সেদিন এক যুবকের দেখলাম ন্যাঙ্গট বের হয়েছে। কি বের হয়েছে? বেল বেল খিচ্ছে। দেখাবো? এই দেখাবো। এই যে বেল দিছে, এইভাবে বেল, ডিজিটাল বেল নাভির নিচে। অথচ আল্লাহর পয়গম্বর বলেছে পোশাক পরে নাভির উপরে দাইমি ফরজ। সুবহানাল্লাহ জোরে কোন। এ যুবক ভালো করে শোনো, স্টার জলসা জি বাংলা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর দোয়া চাও, হুজুর দোয়া করেন ভালো যেন বউ পাই। তুমি একদিন এক স্ত্রী গান গাইতেছে, বলবো না বলবো, এক স্ত্রী গান গাইতেছে ঘরে, স্বামী তুমি ঠগেছো রে। কার গান? স্ত্রীর গান। জোরে বলেন না কেন? কার গান?
স্ত্রী ঘরে দরজা দিয়ে স্টার জলসা দিয়ে গাইতেছে, স্বামী তুমি ঠকেছো 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 রে। স্বামী বাড়িতে এসে দেখে সর্বনাশ, এই বউ কেমন গান গায় রে, ঘটনা কি? এখন দরজার কাছে কান লাগাইয়া স্বামী শুনতিছে, তুমি ঠকেছো ঠকেছো। ও স্বামী রে, স্বামী ছিল চালাক, আর কিচ্ছু বলে নাই, দরজায় টোকা দিয়ে চলে, দরজা খুলে দাও। আর যুবকের ঘরে গান বলবো বলবো, তুমি আমার পরাণ বন্ধু আমি তোমার চাঁদ। শয়তান ওগুলো পুরাণ বন্ধু, আপনার আমার পুরাণ বন্ধু আমার আল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। আর রাত 3টার সময় এই ক্যান্সার এই মোবাইলে এখন প্রেমিকাকে ল্যাপের তল থেকে বলতেছে কথা কন না কেন, কি বলে কে বলে না, আই লাভ ইউ। রাত 3টে পর্যন্ত এই হাজির, তো রাত 3টার সময় মেসেন তোরা কিরে বদমাইশ লম্পট কোথাকার, তুই কি করিস রাত 3টার সময়? এখন এটা শুনে ওই স্ত্রী বলতেছে, তুমি কখন এসেছো গো? বলবো কথা কন না কে, তুমি কখন এসেছো? বলে না আমি তো এখন এসলাম, এসে তো তোমাকে দরজায় টোকা দিলাম, তো এত লেট হলো কেন? বলো তুমি তো জানো না বাড়িতে কেউ নাই, তা আমি এই জাহান্নাম যা শুরু করে দিয়েছিলাম 26 ইঞ্চি কালার টিভি। আজকের এই বক্তব্য শুনে ইমাদপুর বাসী যদি 26 ইঞ্চি 32 ইঞ্চি কালার টিভিকে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেন, আল্লাহর কসম আপনি আল্লাহর জান্নাতি। এই মুহূর্তে এখন গিয়ে এই কালার টিভিটা ভাঙবেন, যদি ভাঙতে পারেন তাহলে আমি বুঝবো আজকের ওয়াজ আজকের বয়ানে কাজ হয়েছে। আর যদি আদর করেন, ও ময়নার মা তুমি থাকো, ও ময়নার মা তুমি থাকো, তোমাকে আমি ঘুমার জন্য, আরে বইয়ের ব্লাউজ নাই, বইয়ের ব্লাউজটা 3টে ফাটা, এ কথা কয় না কে, বইয়ের ব্লাউজ 3টে ফাটা, বইয়ের পিঠে যা আছে সব স্পষ্ট ভাবে মদ মাখরাজ উচ্চারণ করলে যেমন হরফের উচ্চারণ হয়, ঠিক তেমনি সেই ব্লাউজের ফাটা দিয়ে সব দেখা যায়, ও বেলায় টাকা বের হয় না, ওই জানোয়ারের কথা বলেন ঠিক কিনা? আর টিভির কালারটা কত সুন্দর, মগমালের কাপড় দিয়া, মগমালের কাপড় দিয়া ঢেকে রেখেছে। আম্মা জান তোমার লাগা কান্দে আমার প্রাণ, কি কথা কন না কে? তো এই জন্য এখন স্বামী আর স্ত্রী বলবো, এখন শেষে স্বামী হঠাৎ করে বলতেছে, আচ্ছা ওই তুমি যে গান যে সেদিন যে গাইলে, তুমি ঠকেছো ঠকেছো রে। স্ত্রী বলতেছে সর্বনাশ, এই গান স্বামী শুনলো কেমনে? ভাইরা রাগ করতেছেন না তো? ডাক দিয়ে বলে, স্বামী তুমি জানো না আমি যে গানটা গিয়েছিলাম, আমার এই গানের পেছনে 7টা রহস্য রয়েছে। জোরে বলেন কয় রহস্য? আরো জোরে বলেন কয় রহস্য? ডাক দিয়ে বলে, ওই স্ত্রী এই 7টি শর্ত যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না, অতক্ষণ পর্যন্ত 1 গ্লাস পানি পর্যন্ত আমি খাবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের ইমাম জন্য কিন্তু সম্মান, আমি আপনাদের রক্ষা করতেছি, আপনারা তো পারতেছেন না। পেছনে হয় কি, না বসেন না চলে যান, দুটোর একটা। এইদিকে কান লাগান। স্বামী বেচারা বড় কষ্ট করে, আমার ভাইরা ডাক দিয়া বলতেছে, ওই স্ত্রী তুমি যতক্ষণ পর্যন্ত বলবে না, অতক্ষণ পর্যন্ত কিন্তু আমার অন্তরে যারা নিবারণ হবে না। আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা? মহিলা ভাই, ওই স্বামী আপনার জন্য কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে হালাল জীবিকা নির্বাহ করে আপনার সংসার চালায়, আপনার ছেলে চালায়, মেয়ে চালায়,
সংসার চালায়। এ মহিলা মা বোন, ওই স্বামীকে বাদ দিয়ে পরকীয় ভাবে যদি প্রেম করো, আর যদি প্রেম চালিয়ে যাও, রাত 12টার সময় যদি কথা বলো, যতক্ষণ পর্যন্ত ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবেন, জিনা করলে যেরকম পাপ হবে ওই রকম পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করবে। সিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। স্বামী থাকে বিদাস। আমার ভাইরা কথায় কথা মনে পড়ে, কি বলবো না বলবো না? আমার ভাইরা জোরে বলেন, বলবো না বলবো না? স্বামী থাকে বিদাস। ওই বিদেশ থেকে স্বামী আমার ভাইরা অর্থ উপার্জন করে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়, আর স্ত্রী আমার ভাইরা ওই টাকা পয়সা নিয়ে গিয়ে বৈরাতি আদার হাটে, এরপরে মির্জাপুরে, এরপরে 52 টাকায় মার্কেট করে। আশপাশা খেলবরে সব কথা বোঝেন নাই? আওয়াজ দেখো, কথা বলেন, কথা ঠিক কিনা? এগুলো বাস্তব নয়, অবাস্তব। এই জন্য আমার বোন, আল্লাহর পয়গম্বর বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর বুকে যত সম্পদ, সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী সতী সাধবী স্ত্রী। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মা, স্বামীর আমানত হচ্ছেন আপনি। আমার বোন, স্বামীর আমানত হচ্ছেন আপনি। আপনি যদি দিনদার হন, ইমানদার হন, পরহেজগার হন, আপনি যদি দিনের পথে চলেন, কোরআনের পথে চলেন, আল্লাহর পথে চলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন কোন সময় আপনার সংসারে অভাব দিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী ডাক দিয়ে বলে, না শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না তুমি ঠগেছো ঠগেছো, এই ঠগার বয়ান যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না, অতক্ষণ পর্যন্ত আমি 1 গ্লাস পানি পর্যন্ত পান করব না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, শোনো, তোমাকে কিন্তু সত্য বলতে হবে, তুমি মিথ্যা বলবা না। এরপরে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, তোমার ঘরে আসা পর্যন্ত 7 ছেলের সঙ্গে আমি সম্পর্ক করেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে কান। এরপরে ওই স্ত্রী, আমার ভাইরা, স্ত্রীর কথা শুনে স্বামী কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়া বলে, স্ত্রী রে, তুমি ঠগেছো 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 রে। তখন এই স্ত্রী স্বামীর গলা ধরেছে, তুমি ঠগেছো বললে কেন? বলে, শোনো, বিয়ের আগে তুমি প্রেম করেছো 7টা, আর আমি করেছি 14টা। কয়টা? যুবক জুড়ে কয়টা? এই জন্য অনেক যুবক আছে, হুজুর দোয়া করেন আমি যেন ভালো বউ পাই। যুবকে, ভালো বউ যদি তুমি পেতে চাও, তাহলে এই যৌবনে তোমার যৌবনকে টিকিয়ে রাখতে হবে আল্লাহ রাসূলের কোরআন এবং সুন্নাহ দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী যদি তুমি তোমার জীবনকে, তোমার যৌবনকে সাজাতে পারো, তাহলে তোমার ঘরে হযরতে মরিয়মের মতো, হযরতে আম্মাজান আয়েশার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো, আমার ভাইরা হযরতে আসিয়ার মতো সম্মানী তাদের উত্তরসূরি এমন মহিলা আল্লাহ দান করে দিবেন। মরে যাওয়ার আগে আপনি জান্নাতের নমুনা আপনি আপনার ঘরের ভেতরে তুলতে পারবেন। চিল্লিয়া বলেন, কথা ঠিক না না ঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, কোন মা, কোন ভাই, কোন বাবা যদি এই রজবে 3টা রোজা রাখতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, সারা বছর রোজা রাখলে যেরকম সওয়াব হবে, ওই রকম সওয়াব ওই মাটার, ওই বোনটার আমল হয় আল্লাহ দান করে দিবেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন ভাইয়েরা আমার, তাহলে ও যুবক, তুমি যদি দিনদার হও, ইমানদার হও, পরহেজগার হও, তাহলে তুমিও দিনদার, ইমানদারি, পরহেজগার স্ত্রী তুমিও পাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আমার ইমামপুরের যুবকদেরকে বলবো, ও যুবক শোনো, যে মেয়েটা বব কাটিং চুল পরে, বব কাটিং চুল করে, ভুরুটা সাইজ করে, নাউজুবিল্লাহ জোরে কন,
যে মহিলা মাবন বুড়ো সাইজ করে ট্রেডিং, কথা বলেন না কেন, ট্রেডিং মহিলা, ট্রেডিং মেয়ে, ওই মেয়েকে তোমরা বিবাহ করবে না। ওই মেয়েকে যদি বিবাহ করো তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তোমার সংসারটা জাহান্নামের আংটা বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, যুবতী বোনেরা আমার, ও যুবতী মায়েরা আমার, তোমরা যারা আছো, তোমাদের যাদের বিবাহ হয় নাই, যে ছেলেগুলার কানে দুল, কথা বলেন না কেন, কানে দুল, প্যান্ট পরে নাঙ্গর দেখা যায়, হিরোইন খায়, গাঁজা খায়, এমন ছেলেকে তোমরাও বিবাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে স্টার জলসা জি বাংলা কেরণমালা থেকে লাচ্ছি দিয়ে আল্লাহর কোরআনকে জানবার মানবার জোরে বলুন দরকার আছে না নাই? এবার লক্ষ্য করুন, ওই যুবক, তোমাদের মতো একজন যুবক ছিল, ওই যুবকের বদ অভ্যাস ছিল। ওই যুবক দুইটা অন্যায় করতেন প্রতিদিন। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? 2 দিন 2টা অন্যায় করতেন। মানুষ মারা গেলে মানুষের কবরটা খুঁড়ে করে কাবনটা টান দিয়া নিয়া কাবনটা বিক্রি করে আর ওই লাশটাকে উলঙ্গ করে কবরে ফেলে রাখতেন। নাউজুবিল্লাহ বলেন। এটা একমাত্র কারণ, প্রথম কারণ, কবর খনন করে করে ওই লাশটাকে উলঙ্গ করে কাপড়টাকে টান দিয়া কাপড়টা বিক্রি করে দিতেন। আর ওই কাপনের টাকা দিয়া, বিক্রি করা টাকা দিয়া ওই আমার ভাই ওই কাপন চর আমার ভাইরা ভাঙ গাঞ্জা বিড়ি খাইতেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন আনসারি মহিলা মারা গেল, মেয়ে মারা গেল, যুবক মনে মনে ভাবলো, আরে আমি না কত মানুষের কাপন চুরি করেছি গো, আজকে এর কাপনটা সময় মতো আমাকে চুরি করতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই কথাটা ভেবেন যুবক চলে আসলো কবর খনন করার জন্য। যুবক কবর খনন করা হয়ে গেল। কবর খনন করে ওই মেয়েটির কাপড়টা টান দিয়া নিলেন। টান দিয়ে নেওয়ার পরে যুবক ভাবলো, আরে আলো জ্বালালো, প্রদীপ জ্বালালো, আলো জ্বালায়া লক্ষ্য করে দেখতে পেল এত সুন্দর যুবতী মরে যাওয়ার পর তার চেহারাটা আরো সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ নামের জিকির যার আছে, যার কলবে আছে, এক শ্রেণীর লোক আছে তো শুধু সময়তে আমার ভাইরা শুধু জাকেতদেরকে গাইল পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এমনি এমনি না বোঝে কাউরে আমার ভাইরা সম্পর্কে না জানে না বুঝে মন্তব্য করবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, অনেক কথা আমার মাথার মধ্যে ঘিস ঘিস করতেছে। সামনে ফজরের নামাজ 12টার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে দেব। এবার লক্ষ্য করুন, তাহলে যার অন্তরে আল্লাহ আছে, যার অন্তরে রাসূল আছে, আমার ভাইরা যার অন্তরে পয়গম্বরের মহব্বত আছে, ওই লোকটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই লোকটির মুখটাকে আমার ভাইরা এমন উজালা করে দেয়, জান্নাতি চেহারা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দৃশ্য দেখে যুবক আলো লাগাইয়া লক্ষ্য করে দেখে, আহা এত সুন্দর, এত সুন্দর যুবতী মক্কাতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে আমি আর কোনোদিন দেখি নাই। যুবক বলে, শয়তান আমার ঘরের উপরে চেপে বসলো। ডাক দিয়া শয়তান বলল, যুবক রে, এত সুন্দর মেয়ে আর মদিনায় পাবে না, মক্কাতেও পাবে না। তুমি এই কবরবাসী মেয়েটার সঙ্গে তুমি যৌনাচার করো, তার সঙ্গে তুমি জেনায় লিপ্ত হয়ে যাও। নাউজুবিল্লাহ জোরে কর। যুবক ডাক দিয়ে বলে, শোনো, আমার আর মনে মানল না, আমি আর আমার নফসকে সহ্য করতে পারলাম না। আমি কাপড়টা নাড়া দিয়ে টান দিয়ে নিলাম, কাপড়টা ভাঁজ করে নিলাম। কাপড়টা ভাঁজ করে নেওয়ার পর ওই মহিলাটির সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে, ওই তরুণীর সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি জিনা করার পরে কবর থেকে যখন উঠে আসলাম, যখন আমি আমার গন্তব্যস্থলের দিকে আসা আরম্ভ করতেছিলাম,
ওই কবরবাসী মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর গোলাম, আজকে হাজার হাজার কবরবাসীর সঙ্গে তুমি আমাকে উলঙ্গ করে দিলে, হাজার হাজার কবরবাসীর সঙ্গে তুমি আমার সামনে, তুমি আমাকে আমার এই মৃত্যুদের সঙ্গে জিনা করে আমাকে তুমি অপবিত্র বানাইয়া দিলে। হে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে? রাগ করতেছেন না শুনতেছেন? হে যুবক, তুমি আমাকে উলঙ্গ করে আমার এবার কাল লাগান, আপনার ঘরে যে মহিলাটি সংসার করে সে আপনার স্ত্রী, সে আপনার মা, সে আপনার বোন। আপনি একটিবার নজর করে দেখেন না কেন, যখন আপনি হাটে যান, বাজারে যান, আপনি যখন বিভিন্ন জায়গায় থাকেন, কর্ম কি বলে আপনার, আপনি যখন আপনার কর্মে যান, ওই মাটার অন্তরে যদি কোনো ব্যথা থাকে, ওই মাটির অন্তরে যদি কোনো দুঃখ থাকে, নীরবে চোখের পায়া ধরে, খাটের পায়া ধরে বুকটাকে আমার ভাইরা বালিশের সঙ্গে বুকটা লাগাইয়া দিয়া আমার মাটা, আমার বোনটা নীরবে মাজলুমের মতো আমার ভাইরা চোখ দিয়ে পানি ফেলাইতে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আপনি কোথায় কোথায় ওই মাটার সঙ্গে আপনি অসদাচরণ করেন, আপনি কোথায় কোথায় আমার এই বোনটাকে আপনি গালিগালাজ করেন, আপনি কোথায় কোথায় বলেন তোকে রাখবো না, তোকে বিবাহ করে আমার ঘরের ভিতরে সংসার হলো না, তোকে বিবাহ করে আমার সুখ হলো না, শান্তি হলো না। আমার ভাইয়েরা জোরে বলেন, সংসারের সুখ দেওয়ার মালিক আল্লাহ না কোনো স্ত্রী? আর জোরে বলেন কে? এবার লক্ষ্য করুন, এই যে বৈরাগ্রী হাটে, আনন্দবাজারে, মির্জাপুরে, আদার হাটে, বামনডাঙ্গায় আপনি যখন আমার ভাইয়েরা বেড়াতে যান, আপনি মিষ্টি খান, জিলাপি খান, আপনি কত কি খান গো, আমার মাটার জন্য, বোনটার জন্য বিবেক করে তো নিয়েও আসেন না। আমার ওই চাচি আম্মা, খালা আম্মার জন্য তো বিবেক করে নিয়েও আসেন না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? অথচ আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যা খাবে তোমার স্ত্রীদেরকে তোমরা তাই খাওয়াবে। আমার ভাইরা কথাটা মনে থাকবে তো? কথা বলেন না কেন? আমার ভাইরা মনে কি থাকবে না? না থাকবে। তোমরা যা পড়বে তোমার স্ত্রীকে তোমরা তাই পড়াবে। বন্ধুরা আমার, লম্বা কথা, আমি ওই দিকে না যাব। আমি এবার লক্ষ্য করুন, আবার যাই ওই যুবকের কাছে। যুবক যখন যায়, যুবক মনে মনে ভাবলো, আরে কবরবাসী আমাকে ডাক দিয়ে বলল, আমি ওই কবরবাসীর সঙ্গে আমি জিনা করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে আল্লাহ যদি ধরে, তুমি তো শুধু কাপড়ে চুরি করো নাই, তুমি ওই মেয়েটির সঙ্গে তুমি জিনা করেছ। আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি বলে, তাহলে তো জাহান্নাম ছাড়া আমার আর কোন উপায় নেই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? বাবু, আমি আর কাপড় চুরি করব না, আমি আর জিনাবাই বিচার করব না। আমার ভাইরা রাস্তার প্রতি মধ্যে গিয়া কান্না শুরু করে দিলেন। রাস্তা দিয়া লোকজন যায়, ডাক দিয়া বলে, যুবক তুমি কান্না করো কেন? বলে, না, তোমাকে আমার দুঃখের কথা বলে কোনো কাজ নাই, তোমাকে দুঃখের কথা বলে আমার কোনো লাভ নাই। আরেকজন যায়, ডাক দিয়ে বলে, কান্না করো কেন? বলে, না, তোমাকে বলবো না, তোমাকে বলে কোনো কাম হবে না। আমার ভাইয়েরা ওই রাস্তা দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কোন। খলিফা ওমর আমরা যখন যাই, ডাক দিয়ে বললেন, যুবক কান্না করো কেন, কান্দো কেন? যুবককে ডাক দিয়ে বললেন, যুবক কান্না করো কেন? যুবক ডাক দিয়ে বলে, খলিফা ওমর রে, তোমার নাম না ওমর? বলে, শোনো, তোমাকে বলে কোনো কাম নাই, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি আমার দুঃখ ঘোষাতে পারবে না, তুমি আমার মনের কষ্টকে বুঝবে না। তুমি যদি পারো রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মনের বেদনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? আমার বেদনা কে জানেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে জানেন? আমি তো নবীর প্রেমে দেওয়ানা। হাজারো নাচ ছিল, বলার সময় হলো না। আমার ভাইরা ফিরে সময়, অন্য সময়
অন্য জায়গায় যদি মাহফিল হয়, আমি সুস্থ মতন ঠান্ডা মাথায় আপনাদের সামনে বলবো আল্লাহু আকবার, জোরে বলেন। এবার কান লাগান, আল্লাহ ওলিদের সোহবত কাকে বলে, ওলি আল্লাহদের সংসরত কাকে বলে? যুবক ডাক দিয়া বলে, আমার মন ঠান্ডা হয়েছে, আমার মন আর নবী ছাড়া কিচ্ছু ভালো লাগে না, আমার আত্মার পয়গম্বর ছাড়া কিচ্ছু ভালো লাগে না, তোমরা আমাকে নিয়ে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 11:35। কোরআন শরীফে চুল, কোরআন শরীফে চুল পেয়েছে, কি পেয়েছে জোরে বলেন? চুল। হ্যাঁ জোরে বলেন না কেন? চুল। কোরআন শরীফে চুল পেয়েছে, আর বলতেছে এটাই বিশ্ব নবীর চুল, আর সেই চুল, আর সেই চুলের পানি মানুষ কিনে 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 খাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে কম নাউজুবিল্লাহ। কিনে কিনে খাচ্ছে বলে অসুখ ভালো হবে। আল্লাহ রসুলের পাগড়ি বিক্রি হচ্ছে, তার জুতা বিক্রি হচ্ছে, তার টুপি বিক্রি হচ্ছে। হ্যাঁ মুসলমান, আল্লাহর পয়গম্বরের পাগড়ি আপনি 20 টাকা দিয়ে কিনবেন? কি কথা বলেন না কেন? আল্লাহ রসুলের টুপি আপনি 10 টাকা দিয়ে কিনবেন? বরকতের জন্য তার চুল পাওয়া গিয়েছে, এগুলো মিথ্যা কথা, এগুলো বাজে কথা, এগুলোর মধ্যে কোন মুসলমান কান দিতে কি পারে? এবার লক্ষ্য করুন ভাইয়েরা আমার, সংক্ষিপে শুধু আমি আমার ভাইরা টাচ দিয়ে যাচ্ছি। এই বড় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওই যুবক সহ আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হয় জানার দরকার, শোনার দরকার, জোরে বলেন আছে না নাই? আছে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমরকে ইনি বলছেন, হুজুর আজকে আপনার গৃহে, আপনার বাসায়, আপনার গৃহে আমি একজন নতুন মেহমান নিয়ে এসেছি। ওগো পয়গম্বর, দয়া করে এই নতুন মেহমান আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলবে। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দেওয়া আল্লাহর পয়গম্বর বলে, ওমর আমার নতুন মেহমানকে তুমি বসাও। নতুন মেহমানকে বসানো হলো। আল্লাহর পয়গম্বর তার গৃহে বসে, তার হুজরা শরীফের ভিতরে বসে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে যুবক, কি দুঃখ নিয়া তুমি আমার দরবারে এসেছো? হে যুবক, কি দুঃখ দুর্দশা নিয়ে আমার কাছে তুমি এসেছ? তোমার চোখের পানি তো টলমল টলমল করতেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি জীবনে এমন পাপ করেছি, ওগো পয়গম্বর আমি জীবনে এমন অন্যায় করেছি, আপনাকে যদি বলি আপনি আমাকে তিরস্কার করবেন, আপনার দরবার থেকে বের করে দিবেন, আপনি আমাকে চুনকালি মারবেন। ওগো পয়গম্বর বলতে মন চায় না, আমি লজ্জায় তো বলতে পারতেছি না। আল্লাহ পয়গম্বর বলেন, তুমি ভয় করো না, আমি রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য রহমত হয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ হয়েছি। হ্যাঁ যুবক, তোমার মনের দুঃখ তুমি বলো। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়া বলো, পয়গম্বর আমি মদিনা তরুণীর সঙ্গে আমি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আলিমুল গায়ব তুমি, লতিফুল খাবীর, আজিজুল হাকিম তুমি, সামিউল বাসীর। করে আসি যত গুনাহ
জীবন ভরিয়া মাফ করে দিও তুমি গফর হইয়া। পিতা মাতা হতে তোমার আদর যে বেশি, সেই আদরে মাফ করো বান্দার গুনাহ রাশি রাশি। তুমি যদি মাফ না করো কোথায় মাপ পাইব, তোমার দরবার ছেড়ে মাওলা কোথায় মোরা যাইব। এই দুনিয়া ভালো মন্দে মাওলা জিন্দেগি শেষ করিলাম, আমল সারা কবরে বুঝি খালি হাতে চলিলাম। গুনাহগারের গুনাহ যদি না দিবে খন্ডায়া, রহমান রহিম অনন্তর কেসের লাগিয়া। রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, তোমার বান্দার সাধ্য নাই গো তত গুনাহ করে। বান্দায় আছে বন্দিগি নাই, নফসের উপায় কি, মরে গেলে তোমার কাছে জবাব দিব কি। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তু গফফারু তু গফফারু তু গফফার। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ পবিত্র মাহে রজবের সাদে, আয় আল্লাহ আমার প্রাণ প্রিয় মুসল্লিদেরকে সামনে নিয়ে আল্লাহ রহমতে নুজুলের সময় রব্বুল আলামিন কুরআনুল কারীমা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে, আয় আল্লাহ কত মানুষ আরামে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ আমার প্রিয় মুসল্লিগণ আমাকে খুব ভালোবাসে রে আল্লাহ। আল্লাহ মহব্বতের খাতিরে ভালোবাসার খাতিরে এত রাত পর্যন্ত কুরআনুল কারীমের কথাগুলো শুনলো। রব্বুল আলামিন, তুমি যদি মাফ নাই করবে এত রাত পর্যন্ত কেন বসাইয়া রেখেছ? হায় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অধম। রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে সবটুকু নিমাতপুরে জমিনে না রেখে আয় আল্লাহ সোনার মদিনায় সোনার গম্বুজের নিচে আমার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে হাদিয়া নজরানা পৌঁছাও রব্বুল আলামিন। तमाम दुनियार माटिर निचे যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত सारे इमाम खुलाफाए राशिदीन ताबीन तबे ताबीन अज़वाजे मुतहहरा शहीदान दीन उलमाए दीन बुजुर्गान दीन कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया जिनि जेखाने जे अवस्थाय शुয়ে আছেন আল্লাহ দয়া করে সকলের রূহ মুবারক হাদিয়া টুকুন পৌঁছাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তাকিয়ে দেখো আমাদের মধ্য থেকে
কারবা জনম দুঃখী মা বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ, মায়ের কথা কি বলা যায়? ওই জনম দুঃখী মা আমাদের জন্য কত না কষ্ট করেছেন। রব্বুল আলামিন, যার মা নাই সে বোঝে মায়ের কত দাম। আয় আল্লাহ, যার বাবা নাই সে বোঝে বাবার কত দাম। রব্বুল আলামিন, জনম দুঃখী মা কবরে শুয়ে আছেন রে মাবুদ। আয় আল্লাহ, বাড়িতে বসে থেকে রেডিও টেলিভিশনে সারা দুনিয়ার খবর মেলে, বাড়ির পাশে জনম দুঃখী মায়ের কবর দাও। আয় আল্লাহ, বাড়ির পাশে জনম দুঃখী বাবার কবর দেওয়া। দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। আয় আল্লাহ, মাসের পর মাস চলে যায়, কোনদিন বাবা মার কবরের খবর পেলাম না। আর কেউ আব্বু বলে ডাকে না, আর কেউ বলে না বাবা, আর কেউ বলে না বাবা, আর কেউ ডাক দেয় না বাপজান তুমি আমার আব্বু। হায় আল্লাহ, হাটে বাজারে যেতে যদি লেট হতো, মায়ের ঘর থেকে আওয়াজ হতো, বাবা এত রাত পর্যন্ত কোথায় তুমি গিয়েছিলে? ওই জনম দুঃখী বাবা কতবার দেখে দেখে বলতো, বাবা তুই তো কিছুই বুঝিস না, বেচার অবস্থা ভালো না, এমন করে বেড়াও না রে বাবা, তুমি যখন বাইরে থাকো আমি মা বিছানায় পিঠ লাগাতে পারি না। আল্লাহ, ওই জনম দুঃখী মা যার নাই, ওই জনম দুঃখী বাপ জান যার নাই, কবর খানি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। হায় আল্লাহ, আমিও তো বাবারা, আয় আল্লাহ তোমার খাস রহমতে দেশ দেশের বাইরে আল্লাহ যখন আলোচনায় যাই মনে পড়ে জনম দুঃখী আব্বার কথা, যদি বেঁচে থাকতো কত না খুশি হতো। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার আব্বা সহ আমার ভাইদের যাদের বাবা নাই মা নাই, রব্বুল আলামিন কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, যার বাবা মা বেঁচে আছেন হায়াত দরাজ করে দাও, জানে মালে বরকত দাও, পিতা মাতার খেদমত বেশি বেশি করে করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা তো সকলে কবরের মেহমান, সকলে তো কবরে যাব। আয় আল্লাহ, ওই কবরে আলেম হাফেজ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী তাবলীগ জামাত কিছুই চেনা হবে না, আমি মুসলমান কিনা এইটাই দেখা হবে। আয় আল্লাহ, মুসলমান হয়ে যেন ওই কবরে ঢুকতে পারি, আল্লাহ আমাদের সকলকে তুমি ওই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল করবার জন্য আজকে যারা টাকা দিলেন পয়সা দিলেন সকলের দানগুলাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যিনি উদ্দেশ্যে দান করেছেন মনের খাজানা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে আছেন, আয় আল্লাহ আমার মা বোনেরা আয় আল্লাহ খুব কষ্ট করে স্বামীর সংসার করে, আয় আল্লাহ স্বামী আর স্ত্রীর ভেতরে ভালোবাসা মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আমার প্রত্যেকটা মা বোনদেরকে হযরতে আয়েশা, হযরতে মরিয়ম, হযরতে খাদিজা বানাইয়া দিও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও, আমার যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদ বানাইয়া দাও। রব্বুল আলামিন আমার ভাতিজা মীর কাসেম আল্লাহ আজকের মাহফিল আয়োজন করেছেন, আয় আল্লাহ তার ওস্তাদের জন্য আয়োজন করেছিলেন। আয় আল্লাহ আব্দুল মজিদ দরবেশ কবরের ঘুম ঘুমাইতেছেন, আয় আল্লাহ তার কবরখানিকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তার কলিজার টুকরা মরিনা, আয় আল্লাহ সে অসুস্থ, আয় আল্লাহ তার বাকরুদ্ধ, আয় আল্লাহ তার স্মরণ শক্তি বীরেন শক্তি তুমি কিছুই রাখো নাই। আয় আল্লাহ তুমি দাতার দাতা, তুমি দয়ালুর দয়ালু, তুমি করুণার মানাদার। আল্লাহ তার কলিজার টুকরা মেয়েকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিল করিবার জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, চাউল দিলেন, শ্রম দিলেন, আয় আল্লাহ বাবাজি মীর কাসেমের সঙ্গে যারা আছেন সকলকে তুমি এক কারণে হয়ে চলবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আজ তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত রে মাবুদ রব্বুল আলামিন, ওই আরকাইন, ওই রাখাইন, বার্মা, মিয়ানমার, কাশ্মীর, আয় আল্লাহ তারা ফিলিস্তিন, রব্বুল আলামিন ওই ভারতের দিল্লিতে মুসলমানদের রক্ত দিয়া রক্তের আলে লাল বানায়া দেওয়া হচ্ছে রে মাবুদ। আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তামাম দুনিয়াতে, তামাম পৃথিবীতে মুসলমান যিনি যেখানে নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ ইয়া রাব, আল্লাহ তুমি আমাকে কবুল এবং মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন তোমার কোরআনের কথা বলতে গিয়ে যে কণ্ঠ, যে যোগ্যতা, যে শাস্ত্রের দরকার, আল্লাহ তুমি দয়া করে তোমার কুদরতি পার্লামেন্ট থেকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যে পথে চললে তুমি রাজি হও, খুশি হও মাবুদ, আমাদের সেই পথে তুমি চলবার আল্লাহ তাআলা তুমি চলবার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখির কালামিনা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম দিতে জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।